ঢাকা ১৬ আসন মিরপুর বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কেমন দেখছেন আজকে নির্বাচনী প্রচারণার কার্যক্রম? আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমি এখন যে আসনটিতে আছি ঢাকা ১৬ আসন, এখানে চলন্তিকা মোড়ে বিএনপির মনোনীত প্রার্থী যিনি আমিনুল হক ধানের মার্কা নিজ প্রতীকে কিন্তু বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু তারা নিজ প্রতীকে ভোট চাইছেন এবং কি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারই অংশ হিসেবে আমরা যদি একটু দেখাতে চাই বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের ঠিক এই চলন্তিকার যে পাশে বস্তিটি রয়েছে সেই বস্তির মধ্যে তিনি প্রবেশ করেছেন এবং কি বস্তিবাসীর উদ্দেশ্যে তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির ফ্যামিলি কার্ড তিনি নিয়ে এসেছেন হাতে করে এবং কি তার যে লিফলেট রয়েছে ধানের শীষের প্রতীক মার্কায় সেই প্রতীকে ভোট চাইছেন। এমনকি তাকে প্রত্যেকটা ঘর থেকে কিন্তু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নির্বাচনী প্রচারণার কাজে এবং কি যে ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন সেই প্রতিশ্রুতির বিষয়ে আমরা যদি একটু জানতে চাই তার কাছ থেকে, আমরা একটু শুনবো তার কাছ থেকে। আসলে আমি এই এলাকার স্থানীয় ছেলে এবং আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি এবং আমি দীর্ঘদিন ধরে এই এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে গিয়েছি এবং সবকিছু মিলে সকলের সাথে কথা বলে আমি পরিকল্পনা করেছি। আমি হাতে যে জিনিসগুলো দিচ্ছি বা যা বলছি এইগুলি কোনো প্রতিশ্রুতি না। আমরা দীর্ঘদিন ধরে এই পরিকল্পনাগুলো করেছি এবং আমরা এগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাআল্লাহ 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সবার আগে আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন যে তারা কি জরাজীর্ণ অবস্থায় বসবাস করছে। প্রতিটি মুহূর্তে তারা উচ্ছেদের আতঙ্কে ভোগে। আল্লাহ যদি আমাকে কবুল করে সবার আগে আমি এই মানুষগুলোর স্থায়ী পুনর্বাসন করে দিতে চাই। ফ্যামিলি কার্ড দেখে আসলে কি বলছে? ফ্যামিলি কার্ড সকলেই এত চমৎকার ভাবে গ্রহণ করেছে এবং এটা আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের, আমরা দীর্ঘ 2 বছর ধরে এইগুলোর উপরে কাজ করছি এবং এটার অর্থের যোগান কোত্থেকে আসবে সেটাও আমাদের পরিকল্পনা করা রয়েছে এবং আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2000 থেকে 2500 টাকা কিংবা সমমূল্যের 25 কেজি চাল ডাল তেল যেটা দৈনন্দিন যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে প্রত্যেকটি পরিবারের ঘরে ঘরে আমরা পৌঁছে। নতুন ভোটার যারা আছেন এবং কি নারী ভোটার তারা আসলে কি বলছে ধানের শীষ? তারা অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত খুশি মনে আমাদেরকে, যখনই আমি যে এলাকায় যাচ্ছি সেখানে তরুণ বয়োবৃদ্ধ যারা সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা নাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। সেই মানুষগুলো আমার সাথে আজকেও আপনারা দেখবেন যে তারা পিছনে দাঁড়িয়ে তারা আমাকে সহযোগিতা করছে, তারা আমার সাথে প্রচারণা করছে এবং আমরা নতুন প্রজন্মের জন্য আমরা নতুন চিন্তা নিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করছি। তা আমাদের শিক্ষা ক্ষেত্রে আমরা একটা আমূল পরিবর্তন আনতে যাচ্ছি। শেষ প্রশ্ন রাখতে চাই, কোনো ধরনের শঙ্কা রয়েছে কিনা ভোটের দিনটা? আমরা যে সংখ্যাটা এখন ভুগছি সেটা হচ্ছে যে আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছে যে জামাত তারা ঘরে ঘরে গিয়ে তারা এনআইডি নাম্বার নিচ্ছে ভোট জাল করার জন্য। তারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে তাদেরকে বিকাশে টাকা দিয়ে ভোট কেনার জন্য। এটি ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন আমরা রিটার্নিং কর্মকর্তাদেরকে মৌখিকভাবে বলা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে এটা দেওয়া হবে অভিযোগগুলো। শুনছিলেন আসলে তার যে নির্বাচনের প্রচারণা, তার যে পরিকল্পনা, সেই বিষয়গুলো কিন্তু তিনি জানিয়েছেন এবং কি প্রতিটা ঘরে ঘরে ধানের শীষ প্রতীক মার্কায় নিজ প্রতীক মার্কায় ভোট চাইছেন এবং কি তিনি কিছুটা শঙ্কা প্রকাশ করছেন। বিভিন্নভাবে তিনি কিন্তু সেই বিষয়গুলো তুলে ধরলেন। তো এই ছিল এখান থেকে সবশেষ পরবর্তী সংবাদের নতুন কোনো প্রার্থীর বিষয়ে তাদের যে প্রচারণা সেই বিষয় তুলে ধরার চেষ্টা করবো। আরিফ, আপনাকে ধন্যবাদ।